হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে স্বপ্নের উড়ান চ্যানেলে তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তো আমি এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলবো এবং যেগুলো স্টার মারা আছে সেগুলো তো অবশ্যই খুব ভালো করে করবে। এ বাদেও যে প্রশ্নগুলো স্টার মারা নেই সেগুলোও পড়ে যাবে। আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্ন। তো দেখো আজকে কী কোশ্চেন নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করি। 1 নম্বর, জাদুঘরের সংজ্ঞা দাও। অতীত পুনর্গঠনে জাদুকরের ভূমিকা আলোচনা করো। জাদুঘরের বিভিন্ন প্রকারভেদ, উদ্দেশ্য এবং কার্যাবলী আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে এই কোশ্চেনটা দেখে যাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব লেখো। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। এটা মনে করো 99% পরীক্ষায় এসে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে দেখো, উপনিবেশবাদ বলতে কী বোঝো? উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। এটা অত্যন্ত ভালো করে পড়বে। দেখো, এরপরে আসছে সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদের কারণ লেখো। এরপরে দেখো, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এবং অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। এরপরেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই বাণিজ্যের অবসান ঘটে কেন? এরপরে দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এরপরে 9 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত এবং ভারতীয় অর্থনীতির প্রভাব আলোচনা করো। অত্যন্ত ভালো করে পড়বে এই প্রশ্নগুলো। এরপরে দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। 11 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 12 নম্বর, শিক্ষা ও সমাজ সংস্কারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। দেখো, 13 নম্বর প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ এবং প্রভাব আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, 1919 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য, শর্তাবলী ও ত্রুটি আলোচনা করো। 1935 সালের ভারত শাসন আইনটাও দেখে যাবে। 15 নম্বর প্রশ্ন দেখো, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন? অত্যন্ত ভালো করে এই প্রশ্নটি পড়বে। এবারে দেখো, লখনৌ চুক্তির শর্ত এবং গুরুত্ব আলোচনা করো। 16 নম্বর। 17 মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে লেখো। 18 নম্বর হচ্ছে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় এবং ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। 19 নম্বর, হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পরিচয় দাও। 20 নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো। 21 হচ্ছে জোট নিরপেক্ষ নীতি কি? এই আন্দোলনের উদ্দেশ্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভালো করে পড়বে। এবার দেখো, 22 দাগ, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা আলোচনা করো। 23 দাগ হচ্ছে 1950 সালের আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব লেখো। 24 দাগ হচ্ছে ঠান্ডা লড়াই বলতে কী বোঝে? তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। 25 দাগ হচ্ছে সার্ক কীভাবে গঠিত হয়েছিল? এটি গঠনের উদ্দেশ্য লেখো। 26 দাগ, উপনিবেশকরণ বলতে কী বোঝো? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য লেখো। 27 দাগ হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এবং গুরুত্ব লেখো। তাহলে বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যাবে। উচ্চ মাধ্যমিক 2024 ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এর মধ্যে তোমাদের কোনগুলো কমপ্লিট আছে আমাদেরকে কমেন্ট করে জানাও। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের লাগে তাহলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরও প্রদান করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পরবর্তীতে আমরা আরেকটি সাজেশনের ভিডিও নিয়েই চলে আসব। আগামীকালকের মধ্যেই আমরা আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সঙ্গে থেকো।